আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন আমাদের হেদায়েতের জন্য। আমরা যেন পবিত্র কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করি, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব, তাহলে আমরা আমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার লোকদের সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরও বাড়তে থাকে। সুবহানাল্লাহ। রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এ মাসের উত্তম আমল হলো সহিভাবে কুরআন শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরামদেরকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। যে কুরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন পবিত্র কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব, এমনকি আমাদের ঈমান আরও বৃদ্ধি পেতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।